নর্থ ইস্ট ইন্ডিয়ার সবথেকে বড় স্টেট হচ্ছে অরুণাচল প্রদেশ, যার বেশিরভাগ পোর্শন এখনও আনটাচড। তাই জন্যই হয়তো এখানে এখনও অলমোস্ট 26 ট্রাইব বয়ে নিয়ে চলেছে তাদের ইউনিক কালচার আর তাদের ট্র্যাডিশন। এরকমই একটা ট্রাইবাল ভিলেজ এক্সপিরিয়েন্স করার জন্যে এবারে আমরা চলে এলাম অরুণাচলের জিরো ভ্যালিতে। 5600 ফিট হাইটে অবস্থিত অক্টোবরে এই ভিলেজে ঢুকতেই চোখে পড়বে প্রচুর ফ্লাওয়ার্স আর প্যাডি ফিল্ড। এরকম একটা অপূর্ব রাস্তা দেখে আমরা প্রায় বাধ্য হয়েই গাড়ি দাঁড় করিয়ে কিছুক্ষণের জন্য নিজেদেরকে সঁপে দিলাম প্রকৃতির হাতে। সারি সারি প্যাডি ফিল্ড আর তার সাথে দূরের ওই সবুজ পাহাড়গুলো যেন একে অপরকে কমপ্লিমেন্ট করছিল। প্রাচীনকাল থেকে এই উপত্যকায় আপাতনি উপজাতির বসবাস। আজ তাদেরকে দেখা আর তাদের সাথে কথা বলারও আমরা সুযোগ পেয়ে গেলাম। हम लोग कोलकाता से हैं। कोलकाता से। हाँ। हाँ। कोलकाता से। आपको पता है कोलकाता? कोलकाता नहीं पता है। नहीं पता है। এই আপাতনি গোষ্ঠী কিন্তু তাদের কৃষিকাজের জন্যেই প্রাচীন কাল থেকে পরিচিত ছিল, বিশেষ করে তাদের জলাভূমির চাষ ব্যবস্থা, যা উপত্যকার সাংস্কৃতিক ভূদৃশ্যের একটা মূল বৈশিষ্ট্য। আমরা এই আপাতানি ট্রাইবদের ব্যাপারে আরও জানবার জন্যে হেঁটে পৌঁছে গেলাম হং ভিলেজে। विलेज है, होंग विलेज है। सुना है कि एशिया में सेकंड लार्जेस्ट विलेज है। সম্পূর্ণ কাঠ আর বাঁশ দিয়ে তৈরি ঘরগুলো তাদের সরল জীবনযাপনের জ্বলন্ত উদাহরণ বয়ে নিয়ে চলেছিল। জিরো ভ্যালিতে শুধু যে হং ভিলেজই রয়েছে তাই নয়, তার পাশাপাশি এখানে এসে জানতে পারলাম যে জিরো ভ্যালিতে কিউই দিয়ে নাকি ওয়াইনও তৈরি হয়। তাই নিজের জন্যে যাচাই করতেই চলে গেলাম এখানকার ওয়াইন ফ্যাক্টরিতে। এই আপাতানি উপজাতির পরে আমাকে যেটা আরও আশ্চর্য করে দিয়েছিল সেটা হচ্ছে এখানকার দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট টলেস্ট ন্যাচারালি ফর্মড শিবলিঙ্গা লোকেটেড ইন দ্য সিদ্ধেশ্বর নাথ টেম্পল। এছাড়াও এখানে রয়েছে বাটারফ্লাই পার্ক, যা এই অক্টোবরে ফুলের চাদরে মোড়া রয়েছিল, ঠিক যেমনটা আমরা সিনেমায় দেখি। আর হ্যাঁ, এখানে তোমাদেরকে বলে রাখি, জিরো ভ্যালি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ক্যান্ডিডেট ফর ইউনিক আপাতানি কালচার ল্যান্ডস্কেপ। মাত্র দুদিন জিরোতে ছিলাম, কিন্তু এই দুদিনেই কখন যে এখানকার প্রকৃতি, এখানকার ট্রাইব, এখানকার মানুষদের সিম্পলিসিটিতে আমরাও এখানকার অন্যতম হয়ে উঠেছিলাম, ফেরার সময় সেটা ফিল করলাম। কিছুতেই যেন এগুলো ছেড়ে যেতেই ইচ্ছে করছিল না। আরও ইনফরমেশনের জন্য ইউ ক্যান ডিএম মি এনি টাইম।